ইসলাম কেবল ইবাদত নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে মানুষকে সর্বদা নেক ও সৎ কাজের নির্দেশ দেওয়ার পাশাপাশি গুনাহ বা পাপ থেকে দূরে থাকার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গুনাহ থেকে বিরত থাকা মানে শুধু অপরাধ থেকে বেঁচে থাকা নয়, বরং এটি অন্তর ও আত্মাকে পরিশুদ্ধ করার একটি মাধ্যম। গুনাহের পরিচয় ও প্রকারভেদ। সহজ কথায়, আল্লাহর আদেশ অমান্য করা বা তার হুকুমের অবাধ্য হওয়াই হল গুনাহ। ইসলামী দৃষ্টিকোণ থেকে গুনাহকে প্রধানত ৩ ভাগে দেখা হয়। শারীরিক গুনাহ, যেমন চুরি করা, অন্যের উপর জুলুম, শারীরিক আঘাত বা হত্যা। মৌখিক গুনাহ, যেমন মিথ্যা বলা, গীবত বা পরনিন্দা, গালিগালাজ এবং অশ্লীল কথা বলা। মানসিক বা অন্তরের গুনাহ, যেমন হিংসা, অহংকার, রিয়া বা লোক দেখানো ইবাদত এবং কুধারণা করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ফাসাদ বা বিশৃঙ্খলা ও পাপ পছন্দ করেন না। সূরা বাকারা ২০৫। গুনাহ থেকে দূরে থাকার কার্যকর উপায়। ইসলাম গুনাহের প্রলোভন থেকে বাঁচতে বেশ কিছু কার্যকর কৌশল শিখিয়েছে। নিয়মিত ইবাদত ও জিকির। নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। নিয়মিত কোরআন তেলাওয়াত ও আল্লাহর স্মরণ বা জিকির অন্তরের ওপর একটি আধ্যাত্মিক ঢাল তৈরি করে। তওবা ও ইস্তেগফার। মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু শ্রেষ্ঠ মানুষ তিনি, যিনি পাপের পর দ্রুত আল্লাহর কাছে তওবা করেন। প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পাঠ করা অন্তরের জং পরিষ্কার করতে সাহায্য করে। সৎসঙ্গ ও সুন্দর পরিবেশ। পরিবেশ মানুষের চরিত্রে প্রভাব ফেলে। সৎ ও নেককার মানুষের সান্নিধ্য গুনাহের চিন্তা কমিয়ে দেয়। পক্ষান্তরে অসৎ সঙ্গ মানুষকে খারাপ কাজে প্ররোচিত করে। মন ও চিন্তার নিয়ন্ত্রণ। পাপের শুরু হয় চিন্তা থেকে। ইসলামে কেবল কাজ নয়, বরং নিয়ত ও চিন্তাকেও পরিশুদ্ধ করতে বলা হয়েছে। নিয়মিত আত্মমূল্যায়ন বা মুহাসাবা করলে কুচিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহর ভয় ও ভালোবাসা। আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতিই হল গুনাহ থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহর শাস্তির ভয় এবং তার জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। গুনাহের ভয়াবহ ক্ষতি ও প্রভাব। গুনাহ কেবল পরকালেই নয়, দুনিয়াতেও মানুষের জীবনকে বিষিয়ে তোলে। যেমন আত্মিক অশান্তি। পাপ করলে অন্তরে কালো দাগ পড়ে যায়, ফলে মানসিক প্রশান্তি বা সাকিনা হারিয়ে যায়। সামাজিক অস্থিরতা। মিথ্যা, সুদের ব্যবসা এবং অনৈতিক কাজ সমাজের শৃঙ্খলা নষ্ট করে। রিজিকের বরকত কমে যাওয়া। অনেক সময় গুনাহের কারণে মানুষের রিজিকে অভাব অনটন দেখা দেয়। ৪. গুনাহমুক্ত জীবনের অনুপ্রেরণা। কেন আমরা গুনাহ ছাড়ব? আল্লাহর নৈকট্য ও ভালোবাসা পাওয়ার জন্য, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেতে, দুনিয়াতে সম্মান ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য, একটি আদর্শ ও নৈতিক সমাজ গঠনের জন্য। উপসংহার। গুনাহ থেকে দূরে থাকা ইসলামের অন্যতম প্রধান সৌন্দর্য। এটি কেবল বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ নয়, বরং মন ও মননের উৎকর্ষ সাধন। নামাজ, দোয়া, ইস্তেগফার এবং সঠিক পরিবেশ নির্বাচনের মাধ্যমে আমরা একটি গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।